কিছু দেখা যাচ্ছে না সেই গুহায়। একটি হাসি গুহা আপনারা হয়তো ক্যামেরার স্ক্রিনে দেখাচ্ছি আপনারা, এই সেই বন্দেগী টিলার গুহা আপনারা হয়তো ক্যামেরার স্ক্রিনে তা দেখতে পাচ্ছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বন্দেগী টিলার পাশে গুহা, সেই গুহাটি আপনাকে দেখাবো, আপনারা দেখবেন। দেখেন আপনারা হয়তো গুহাটি, কিছু দেখা যাচ্ছে না সেই গুহায়। হালকা হালকা দেখা যাচ্ছে, এটা হচ্ছে হযরত শাহ আবু তৈয়ব চিশতি আরজুমান গাজী রাদিয়াল্লাহু তাআলা বন্দেগী আস্তানা। আপনারা হয়তো ক্যামেরার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। হযরত শাহ সুলেমান ফতেহ গাজী মাজার শরীফের পবিত্র বার্ষিক উরুস মুবারক অনুষ্ঠিত হবে 14-15-16 ডিসেম্বর 2025। আপনারা দেখাইম, আপনারা লগে থাকবা, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, শুধু শেষ পর্যন্ত দেখাইম। বাজারের রাস্তা অনেক মানুষের ভিড়, আপনারা হয়তো ক্যামেরার স্ক্রিনে তা দেখতে পাচ্ছেন। আমি আছি আপনারা লগে, আপনারা আমার লগে থাকবেন। সামনে হচ্ছে রেল ক্রসিং, আপনারা দেখাইম, আপনারা দেখবা। মাজারের পাশেই রেল লাইন, আপনারা হয়তো দেখবেন। মাজারে অনেক ভক্তদের আগমন, আপনারা দেখরা মিলাদ মাহফিল ও জিকির, বিভিন্ন আইটেমের ধরনের বড় বড় মোমবাতি আছে কেন মাঝে, আপনারা দেখাইলাম, আপনারা দেখুকা ক্যামেরার স্ক্রিনে ছোট বড় সব ধরনের মোমবাতি আছে কেন মাঝে, আপনারা দেখা হয়তো ক্যামেরার স্ক্রিনে দেখেন অনেক মোমবাতি। মাজারের মেইন গেটের পাশে অনেক মানুষের ভিড়, আপনারা হয়তো ক্যামেরার স্ক্রিনে তা দেখতে পাচ্ছেন। এই সেই মাজার। আসসালামু আলাইকুম। হযরত শাহ সুলেমান ফতেহ গাজী মাজার শরীফ, অনেক মানুষের ভিড়, অনেক ভক্তদের ভিড়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হযরত শাহ সুলেমান ফতেহ গাজী মাজার শরীফের মেইন গেটের সামনে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সন্ধ্যার ভিতরে অনেক আলোকিত ফুলসজ্জা করা হয়েছে, যা ঝলমল করছে আলোকিত সেই মাজারটি। অনেক মানুষের আনাগোনা সেই রেল লাইনের পাশ, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এখানে গত কয়েকদিন আগে একটা ভিডিও দিছিলাম, এখান ছিল একদম খালি, আজ এখান ভরপুর, অনেক মানুষের আনাগোনা চলাচল বেশি। হযরত শাহ সুলেমান ফতেহ গাজী মাজার শরীফ, হবিগঞ্জ জেলা মাধবপুর থানা। এখানে অনেকে সাহায্য সহযোগিতা করা। হযরত শাহ সুলেমান ফতেহ গাজী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগদাদির বন্দেগী টিলা, যেটাকে আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, বন্দেগী টিলা সুন্দর করে গেট বানানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ক্যামেরার স্ক্রিনে যাব, আপনারা ক্যামেরার স্ক্রিনে দেখলা বন্দেগী টিলা দেখাইম, আপনারা লগে থাকবা, ভিডিওটা শুধু শেষ পর্যন্ত দেখবা, স্কিপ করবা না। এটা হচ্ছে বন্দেগী টিলা, এই সেই টিলা বন্দেগী টিলা, আপনারা দেখতে পাচ্ছেন। গত কয়েকদিন আগে একটা ভিডিও দিছিলাম, আগমন হচ্ছে, আপনারা হয়তো ক্যামেরার স্ক্রিনে তা দেখতে পাচ্ছেন। বেশি মানুষ হওয়ার কারণে আমি ভিতরের দিকে যেতে পারতেছি না। অনেক ভক্তবিন্দু টিলার উপর থেকে নামছেন, কেউ কেউ আবার টিলার উপরে উঠছেন, আপনারা হয়তো ক্যামেরার স্ক্রিনে তা দেখছেন। অনেক ভক্তরা আসছেন টিলার উপর থেকে, আবার অনেক ভক্তরা টিলার উপরে যাচ্ছেন। তারই সাথে সাথে আপনারা হয়তো ক্যামেরার স্ক্রিনে তা দেখতে পাচ্ছেন। গত কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড দিছিলাম বন্দেগী টিলা, সেই টিলার পরিষ্কারের কার্যক্রম, পরিচ্ছন্নতার কার্যক্রম চলছে, একটা ভিডিও দিছিলাম। আজ আরেকটা ভিডিও দিচ্ছি, মাজার শরীফের প্রথম উরুস শুরু, তাই এগুলা পরিষ্কার করে হযরত শাহ সুলেমান ফতেহ গাজী মাজার শরীফ আমার ক্যামেরার স্ক্রিনে আমি দেখাচ্ছি। আলোকিত ঝলমল করছে সেই মাজারটিতে, সন্ধ্যা গনিয়ে আসছে, তাই মানুষের আনাগোনা যত সন্ধ্যা গনিয়ে আসছে তত মানুষের আনাগোনা আরো বাড়ছে, আরো ভক্তবিন্দুর আশিকান, ওরা সন্ধ্যা গনিয়ে আসছে, ওরা আরো ভিড় করছেন, আরো আসবেন, আরো আসতেছেন। আজকে 14 ডিসেম্বর, তাই আজকেই অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই শাহবাজার হযরত শাহ সুলেমান ফতেহ গাজী মাজার শরীফের বার্ষিক উরুস মুবারক। দেখাইলাম
বিহার টিলার উপরে উঠার পরে দেখতে পাচ্ছি গাইল, দেখেন কত সুন্দর করে গাইল বিক্রি করা হচ্ছে এখানে। এই সেই বন্দেগী টিলার, আপনারা হয়তো ক্যামেরার স্ক্রিনে তা দেখতে পাচ্ছেন। তো বিহার ধীরে ধীরে চলে আসছি একদম বন্দেগী টিলার উপর। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আশেকান ভক্তগণ কেউ কেউ টিলার উপর থেকে আবার নিচে নামছেন, আবার কেউ কেউ উপর থেকে নিচে উঠছেন। আপনারা দেখতে পাচ্ছেন, সময়ের সাথে থাকবেন, ইতিমধ্যে টিলার উপরে উঠে গেলাম। দেখেন টিলার উপরে অনেক দোকান উঠেছে খাবারের, চা স্টল। তারপর এই সেই বন্দেগী টিলা, যেটা কয়েকদিন আগে একটা ভিডিও দিছিলাম বন্দেগী টিলার, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন বন্দেগী টিলার পরিষ্কারের কাজ চলতেছে। আজ তা নেই, আজ অনেক মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। ব্যাপার হচ্ছে বন্দেগী টিলার উপরে এসে দেখতে পেলাম এখানে 1 নম্বর তালের রস পাওয়া যায়। ও খুব সুন্দর, একজন ভাই এখানে তালের রস বিক্রি করছেন। আপনারা হয়তো ক্যামেরার স্ক্রিনে তা দেখতে পাচ্ছেন। ভাই, এই যে তালের রস হাফ মানে আধা কিলো, এটা আধা কিলোর দাম কত ভাইয়া? বুঝি নাই, 100 দর্শকের উদ্দেশ্যে একটু কথা বলবেন। হ্যাঁ, উনি কথা বলতে চাচ্ছেন না, উনি খুব লজ্জা পাচ্ছেন, তাই উনার সাথে কথা বলতে পারতেছি না। আর আমি প্রাইসটা বলে দিচ্ছি, এটার দাম হচ্ছে 100 টাকা। তালের রস হাফ কেজি 100 টাকা। যেহেতু এখন শীতকালীন সময়, তালের রস, তারপর খেজুরের রস, এগুলা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে, থানা থেকে এগুলো সংরক্ষণ করা হয়। যেটা সেই দিন ভিডিওর মধ্যে দিছিলাম, কিছু ছিল না, এগুলো আগাছা পরিষ্কারের কাজ চলছিল। আজ সেই মাঠটি, সেই জায়গাটি দোকানে ভরপুর হয়ে গেছে। দেখেন এখানে রান্না বান্নার কাজ চলতেছে। দেখেন অনেকে আবার খাসি আনছেন এখানে জবাই করার জন্য, একটি খাসি, তারপর আরেকটি খাসি আছে ওই জায়গায়, দেখতে পাচ্ছেন ক্যামেরার স্ক্রিনে। আর এখানে 4টা মুরগ আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ক্যামেরার স্ক্রিনে 4টা মুরগ আছে সিন্নির জন্য, মিলাদের জন্য ওরা আনছেন। দেখেন এখানে তরকারি রান্নার কাজ চলছে, এখানে বড় বড় ডেকে করে এখানে রান্না বান্নার কাজ চলতেছে। আপনারা হয়তো ক্যামেরার স্ক্রিনে তা দেখতে পাচ্ছেন। বিশাল কর্মযোগ্য আয়োজন, মিলাদ মাহফিলের সিন্নির তাবারুকের আয়োজন করা হয়েছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তাল গাছের বড় বট গাছের নিচেই বসছে আয়োজন, কর্মযোগ্যর কাজ। দেখেন কেউ কেউ আবার রান্না বান্না করছেন।